তো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। তো ভাবছি যে কি করব, এই যে কুয়াশ ঘন্ট করছি এখানে, আর ডাল ভিজে রেখেছিলাম পরশুদিন, তারপরে কারেন্ট ছিল না বলে আজকে করছি ডাল, বড়া দিয়ে ঝোল। আর এই যে তারপরে ছেলেকে পড়তে বসিয়েছি। গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। আর সকালবেলা নিরামিষ রান্নাটা হয়ে গেছে দেখলে, আর এখন এই যে ছেলেকে খাওয়াচ্ছি, ও টিভি দেখছে আর খাচ্ছে। এই যে বাবা বসো, ওখানে বসে খাও। তো আজকে তো রবিবার, ভাবছি যে আজকে মাংস করব না, আজকে চিংড়ি মাছ রাখলাম এখান থেকে, মানে বাড়িতে এসেছিল, তো চিংড়ি মাছ করব। আর বৃহস্পতিবারে ওর বাবা করেছিল, এত সুন্দর মাংস করেছিল, আমি বললাম যে বৃহস্পতিবার মাংসই করো, আচ্ছা চিংড়ি মাছটা সেগুলোই খাই। ছোট মাছ রেখেছি আর চিংড়ি মাছ রেখেছি। তো চলো দেখতে থাকো ব্লগটি। অনেক দিন পরে আমি, মানে এভাবে অনেক দিন পরে বলতে আমি এটা রান্না করেই নি, কিন্তু বাড়ি থেকে এর আগের দিন আমার বৌমনি পাঠিয়েছিল হচ্ছে পটল চিংড়ি, সেটা খুব ভালো লেগেছিল বলে আমি ভাবলাম যে তা আমিও এটা করি। নতুন পটল, বেশ ভালোই লাগবে খেতে। এই দেখো চিংড়ি মাছগুলো এখানে ভেজে নিয়েছি, আর এই যে হয়ে গেছে আমার রান্না। আর ওই যে কি করছে, ঘুম পাড়াতে গিয়েছিলাম, কারেন্ট চলে গেছে, বাস এর ঘুমও হয়ে গেছে। এই দেখো কি, এটা এটা কি করব, এটা কি করব মা, সর্দি বেরোচ্ছে রে। এ লাইট জ্বলে গেল, কি সুন্দর। হাততালি দাও, হাততালি হাততালি হাততালি, হাততালি দাও। তো ভাবছি যে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করব। আজকে রবিবার, তো রবিবারটা আজকে খুব মজা করে কাটাবো, আর কিছু শর্ট ভিডিও করবো ভাবছি। তো জানি না কতদূর পারবো। তারপরে দেখো ঘুম পাড়িয়ে মাকে পাঠালাম, আর আমি স্নান করে নিলাম, শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর এই সিঁদুরটা আমার উপরে ঘরে থাকে, মানে কোনটা কোথায় থাকে খুঁজে পাওয়া মুশকিল। তো একবারে কুর্তিটাই পরে নিলাম, ভাবলাম আবার চেঞ্জ করব, থাক একবার কিছু শর্ট ভিডিও করা হয় না অনেক দিন ধরে। তো শর্ট ভিডিওটা করে নেব এখন ছাদে গিয়ে। তো আমি সেরকমভাবে পারি না, মানে ক্যামেরা ধরার লোক নেই, নিজে নিজে যেটুকু পারি তোমাদের সাথে সেটা শেয়ার করি। শুভ দুপুর বন্ধুরা। তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ও দোলনায় একদমই থাকতে চাচ্ছে না, দেখো এই যে আসলে গরম পড়ে গেছে, আর বারান্দা দিয়েও হাঁটতে মজা লাগছে, আর আমি দোলনায় আছি। পাপা আসো, এই দেখো বলো তো, এই পাকা বুড়িটা কি করছে, ছাদে এলে এত খুশি হয় কি বলবো। তো আমি এসেছি জল দিতে, ভাবলাম ওকেও নিয়ে যাই, ছাদে আসতে খুব পছন্দ করে। এই দেখো তারপরে দেখো এই যে সন্ধেবেলা ছেলে গেছিলো দুপুর বিকেলের দিকেও দাদাইয়ের সাথে বাজারে, মানে আমাদের দোকানে গেছিলো, সেখানে কি কিনতে গেছিলো। আর এই যে কিনে নিয়ে আসছে হচ্ছে একটা লিচুর চারা আর একটা আমের চারা, দুটো চারাতেই দেখো কি সুন্দর মুকুল এসছে। এগুলো নাকি বড় টবের মধ্যে করে ছাদে লাগাবে। তো ছাদে লাগালে সুবিধাই হবে, কারণ আমাদের ছাদটা মানে উপরে শেড দেওয়া নেই, খুব গরম, মানে গরমের দিনে আমাদের উপরে ঘরে থাকা খুব মুশকিল। মানে যাদের এসি আছে তাদের তো সুবিধা, আমাদের তো নেই। তো বাচ্চা কাচ্চা নিয়ে সত্যি খুব কষ্ট হয়, গেল বছর প্রচুর কষ্ট হয়ে গেছে। তারপরে দেখো আমাকে নিয়ে একটু বসে আছি, আর এই যে ওকে ভাবছি যে এখন একটু খাইয়ে তারপর ঘুম পাড়াবো, কিন্তু ঘুমের মতো চলে এসছে। এই যে এক টিকটিকি, এই টিকটিকি দেখে ওর ঘুম গেছে। মানে টিকটিকি যতক্ষণ ও দেখবে ততক্ষণ ওর মানে ওটাই দেখাতে থাকবে বারবার করে, এই যে দেখাচ্ছে।
মানে চোখ বন্ধ হয়ে গেছিলো, ডাকো তো মা, ডাকো। কিভাবে কিভাবে দেখে ফেললো। উঠে বসে এই যে গেল ঘুমটা নষ্ট হয়ে। ডাকো। তো ভাবছি ওকে ঘুমটা পাড়িয়ে আমি ছেলেকে একটু পড়াতে বসবো, কিন্তু কোথায় কি দেখো, ওকে ঘুম না পাড়ানো অবধি মানে পড়াতে বসতে পারবো না। তারপরে যে ঘুম পাড়িয়ে দিলাম অনেক কষ্টে সৃষ্টে। এখন ভাবছি ছেলেকে একটু পড়াতে বসবো, কিন্তু ওর ঠাম্মি আবার গেছে সৎসঙ্গে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে